এতদিন পর্যন্ত তোমরা সবাই নৌকাতে বা জাহাজে করে সুন্দরবন ঘুরেছো, তবে এই প্রথমবার আমি সড়ক পথে যাচ্ছি সুন্দরবনে। একদম মানে পুরো এই যে সুন্দরবনের যে নদী তার উপরে ভাসতে ভাসতে যাবে, পাশে ম্যানগ্রোভের যে ফরেস্ট সেটা দেখবে, মানে খুব অন্যরকম একটা ফিল হবে। সত্যি বলতে কি আমার এখানে এসে একটু ভয় ভয় করছে, যদি কুমির টুমির যদি চলে আসে তাই। হেই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। বন্ধুরা, এতদিন পর্যন্ত তোমরা জাহাজে করে কিংবা নৌকো করে সুন্দরবন গিয়েছো, কিন্তু আজকে আমি সুন্দরবন যাব বাসে করে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ক্যানিংয়ে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার একটি মহকুমা শহর, এবং ক্যানিংকে বলা হয় দ্য গেটওয়ে অফ সুন্দরবন বা সুন্দরবনের প্রবেশদ্বার। তবে ঠিক এই মুহূর্তে আমি ক্যানিং শহরেই নেই। ক্যানিং শহরের মানে ক্যানিং মহকুমার একটা ব্লক যে বাসন্তী, সে বাসন্তীতে আমি আছি। তো আজকে বাসন্তী থেকে আমি যাব ঝড়খালিতে, মানে যেখান থেকে সুন্দরবনটা শুরু হয়ে যাচ্ছে। এই ঝড়খালির দূরত্ব যদি বলি, ক্যানিং থেকে হচ্ছে মাত্র 38 কিলোমিটার, এবং বাসন্তী থেকে যার দূরত্ব হচ্ছে মাত্র 21 কিলোমিটার। তো এই বাসন্তী থেকে এখন আমি বাসে করে যাব সেই ঝড়খালিতে। আর এই মুহূর্তে কলকাতায় খুব গরম পড়ছে, এবং আজকের টেম্পারেচার যদি বলি 34 ডিগ্রি সেলসিয়াস। আর যেটা নেটে শো করেছিল আমাদের জলপাইগুড়িতে, যেটা 27 বা 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছো কতটা এখানে গরম। আর এটা হচ্ছে এখানে বাসন্তী চৌমাথা। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা হয়ে চলে যাওয়া হচ্ছে ক্যানিং, অ্যান্ড এই রাস্তা হয়ে চলে যাওয়া হচ্ছে গঁদখালি। তো এখন আমাদেরকে এই রাস্তা ধরে যেতে হবে, যেটা ঝড়খালিতে। তো আপাতত এখন বাসের জন্য ওয়েট করি, দেখা যাক বাস কখন আসে। তবে তোমরা ক্যানিং কী করে আসবে সেটা বলে দিচ্ছি, যে শিয়ালদহ যে মেন যে রেলওয়ে স্টেশন আছে, শিয়ালদহ সাউথ থেকে তোমরা ক্যানিং লোকালে উঠে পড়বে, এবং ওই লোকাল ট্রেনের যে লাস্ট স্টেশন সেটা হচ্ছে ক্যানিং স্টেশন। ক্যানিং থেকে তোমরা সরাসরি ঝড়খালি যাওয়ার বাস পেয়ে যাবে। তো আমি তো এই মুহূর্তে যে ক্যানিং নেই, তোমাদের যেটা আগেই বলেছি, আমি ক্যানিং থেকে একটু আরও দক্ষিণে সরে এলাম, যেটা হচ্ছে বাসন্তীতে। এই বাসন্তী থেকে সে বাসে করে এখন আমাকে যেতে হবে। একটা বাস পেয়েছিলাম, সেই বাসে ব্যাপক ভিড় ছিল, তাই আর বাসে উঠিনি, এখন একটা অটোতে করেই যাচ্ছি। তো যদি বলি, এখানকার প্রকৃতিটা একদম খুবই সুন্দর, একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, একদম মানে চারিদিকে সবুজে সবুজ। আর রাস্তার কন্ডিশন যদি বলি, একদম ঝাঁ চকচকে। এদিকে যদি বলি, অনেক বাড়িতে আমি মাটির ঘর দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে একদম যে প্রত্যেকটা বাড়িতে প্রায় ধরতে গেলে একটা ছোটো ছোটো পুকুর আছে। মানে বুঝতেই পারছো, গ্রাম, তাই প্রত্যেকের মানে ব্যবহারের সুবিধার জন্য এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। শিবগঞ্জ বাজার পার করার পর এখন আমরা নতুনহাট বাজারের উপর দিয়ে যাচ্ছি। মানে বাজারটা মোটামুটি বড় না হলেও মিডিয়াম বলা চলে। এখন আমরা যাচ্ছি হিরণ্ময়পুরের উপর দিয়ে, খুব সুন্দর একটা জায়গা। আর এখান থেকে ঝড়খালির দূরত্ব যদি বলি প্রায় 13 কিলোমিটারের মতো। আর এই দেখো, এই হচ্ছে হিরণ্ময়পুর, খুব সুন্দর একটা গ্রাম। আর এদিকে যদি বলি, মাটি হচ্ছে একদম এঁটেল মাটি, যেটা আমাদের উত্তরবঙ্গে আমরা যেটা খুব বালি মাটি দেখতে পাই। তবে এখানে বৃষ্টি যদি হয়, একদম মানে মাটিটা কাদা কাদা হয়ে যায়। আর এখানে কৃষিকাজ যদি করা হয়, সেটা হচ্ছে মূলত আমাদের জলসেচের উপর অনেকটা নির্ভর করে। এতদিন পর্যন্ত তোমরা সবাই নৌকাতে বা জাহাজে করে সুন্দরবন ঘুরেছো, তবে এই প্রথমবার আমি সড়ক পথে যাচ্ছি সুন্দরবনে। মানে এক্সপিরিয়েন্সটা জাস্ট আলাদা রকমের হচ্ছে। আমরা প্রায় ঝড়খালি বাজারে ঢুকতেই চললাম। এই যে এটা হচ্ছে ঝড়খালি বাজার। প্রায় 35 মিনিট জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছলাম ঝড়খালি বাজারে। এই দেখো, এই হচ্ছে ঝড়খালি বাজার, খুব সুন্দর একটা বাজার। আর সামনে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, তোমরা এখান থেকে সরাসরি একদম ক্যানিং যাওয়ার গাড়ি পাবে। এই ঝড়খালি বাস স্ট্যান্ড থেকে এখন আমাদেরকে আরেকটা গাড়ি ধরতে হবে, তারপরে আমরা সেই স্পটে গিয়ে পৌঁছবো। বাসন্তী থেকে ঝড়খালি বাজারে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 35 মিনিটের মতো, এবং অটোতে ভাড়া নিয়েছিল 35 টাকা। ঝড়খালি বাজার থেকে এখন আমরা যে জায়গাটা যাচ্ছি, মানে যেখানটায় যে ট্যুরিস্ট স্পট,
তার দূরত্ব হচ্ছে প্রায় 6 কিলোমিটারের মতো। এখন আমরা একটা টোটোতেই যাচ্ছি, এখান থেকে ভাড়া নিচ্ছে 25 টাকা। এখন আমরা একটা গ্রামের মাঝখান দিয়ে ঢুকে পড়লাম, মানে যে টোটোওয়ালা দাদা তিনি আমাদের নিয়ে যাচ্ছেন একটা শর্টকাট রোডের মাঝখান দিয়ে। অ্যান্ড এই গ্রামটার নাম হচ্ছে 2 নম্বর মাঝের পাড়া। খুব সুন্দর একটা গ্রাম, আর এখান থেকে কিছু দূর গেলেই শুরু হয়ে যাচ্ছে সুন্দরবন। তোমরা যদি গ্রামের সুন্দর প্রকৃতি উপভোগ করতে চাও তাহলে এই ঝড়খালিতে আসতে পারো। খুব সুন্দর একটা গ্রাম, একদম মানে সবুজে সবুজ চারিদিকে। এখন আমরা একদম ম্যানগ্রোভ ফরেস্টের প্রায় পাশ দিয়ে যাচ্ছি বলা চলে। কারণটা হচ্ছে মানে এক পাশে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, আরেক পাশে হচ্ছে এরকম লোকালয়। আর এদিকে রাস্তার অবস্থা যদি বলি একদম ভীষণ বাজে, ভীষণ বাজে। এই যে দেখো, এই সাইডটা হচ্ছে ম্যানগ্রোভ আর এই সাইডটা হচ্ছে লোকালয়। যেতে যেতে পথে অনেক হোমস্টে হোটেল দেখতে পাচ্ছি, তো তোমরা যদি চাও এখানে নাইটও স্টে করতে পারো। এটা হচ্ছে এখানে ঝড়খালি কোস্টাল থানা। ফাইনালি আমরা টোটো থেকে নেমেই পড়লাম। এখন আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক, যে তার সামনেই আছে। আর এদিক দিয়ে তোমাদেরকে পার্কে যেতে হবে। এখন আমরা একটু এদিকে সামনে নদীর দিকটায় যাচ্ছি। ভাইরে ভাই, এখানে কি গরম! এই মুহূর্তে এখানে টেম্পারেচার চলছে 35 ডিগ্রি সেলসিয়াস, মানে মনে হচ্ছে যেন একটা আগুনের গোলা। এর আগে আমি 2017 সালে একবার এই ঝড়খালিতে এসেছিলাম, তবে সেটা এসেছিলাম দাদুদের সঙ্গে। মানে সেই সময় এই এরিয়াগুলো আর একটু অন্যরকম ছিল। প্রায় 7 বছর পর এলাম, দেখা যাচ্ছে অনেকটা চেঞ্জড, এই এরিয়াগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটা বাঁশের সাঁকোর উপর দিয়ে যাচ্ছি, মানে পাশে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আর যখন জোয়ার হয়, জোয়ারের জল এই এরিয়াগুলোতে উঠে যায়, মানে একদম পুরো জোয়ারের জলে এই জায়গাগুলো প্লাবিত হয়ে যায়। দেখো কি সুন্দর এরিয়া। আমাদের নর্থ বেঙ্গলের যে নদীগুলো, সেই নদীর জল খুব মিষ্টি, তবে এখানকার যে নদীর জল একদম নোনতা। মানে টোটাল এরিয়াটা দেখো, খুব সুন্দর একটা এরিয়া। মানে এক পাশে হচ্ছে এই নদীটা, সামনে হচ্ছে এরকম লঞ্চ, আর এ পাশটা হচ্ছে একদম ম্যানগ্রোভ ফরেস্ট। আর এই যে দেখো এই নদী, এই নদীটার নাম হচ্ছে মাতলা নদী। এখান থেকে আর একটা কি দুটো দ্বীপ পেরোলে সামনে হচ্ছে সুন্দরবন, মানে একদম যে বিস্তীর্ণ এরিয়া সুন্দরবনের। আর সামনে যদি যাও ওখানে পড়বে বালি দ্বীপ। টোটোতে করে যখন আসছিলাম এখানেই, তখন ওই টোটোওয়ালা দাদার থেকে শুনেছিলাম এখানকার যারা মানুষ রয়েছেন এখান থেকেই যান আর কি মাছ কাঁকড়া ধরতে সুন্দরবনের একদম যে গহীন জঙ্গলে। অ্যান্ড এখান থেকেই যান তারা যে মধু সংগ্রহ করতে। তবে শুনেছি যে মানে এখানে যে গ্রামটা আছে ঝড়খালির, এখানে অনেক মানুষকে নাকি বাঘে নাকি নিয়েছে, যারা মানে জঙ্গলে যখন গিয়েছেন। মানে সত্যি যখন উনি বলছিলেন খুব খারাপ লাগছিল শুনতে। এই হচ্ছে ঝড়খালি ফেরিঘাট, একটু সামনের দিকটায় যায়। দেখো একদম খুব সুন্দর একটা এরিয়া। এ হচ্ছে ফেরিঘাট। এই বোটগুলো কি রিজার্ভ করে ঘোরা যাচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো রিজার্ভ করে। আচ্ছা আচ্ছা, এগুলো রিজার্ভও নিতে পারে বা ঘন্টা সিস্টেমও নিতে পারে। আচ্ছা। আর যদি দেখা গেল সময় কম থাকে, তারা দেখা গেল বেরিয়ে যাবে, তারা অল্প সময়ের জন্য নিয়ে করতে পারে। 1 ঘন্টা এটা তো কতজন তো বসতে পারবে? এটা 40 জনের ক্যাপাসিটি। 1 ঘন্টা যদি ঘোরানো হয় কত নিতে পারবে? 1 ঘন্টার জন্য হয় না, 2 ঘন্টার জন্য নিতে হবে। 2 ঘন্টা থেকে শুরু হয়। এবার 2 ঘন্টা থেকে 1 দিন 2 দিন 3 দিনও। 2 ঘন্টার জন্য কত? 2 ঘন্টার জন্য 2600 টাকা পড়বে। আচ্ছা, 40 জনে 2600। 40 জন আসুক আর 10 জন আসুক 2600। ঘন্টায় 2600 না 2 ঘন্টায়? 2 ঘন্টায় 2600, ঘন্টায় 1300 টাকা করে। আচ্ছা আচ্ছা। বাহ, এটা দারুণ। প্রথম ঢুকেই বসার সিট থাকছে, সামনেটা পুরো কাচের। আচ্ছা, এখান থেকে বসেও বাইরের ভিউটা পাবে একদম। আর এটার মধ্যে পুরোটাই রুম আছে। আচ্ছা, এই যে দেখো এই হচ্ছে একটা রুম। তুমি রুম থেকে বসে বসে বা শুয়ে শুয়েও পুরো বাইরেটা একদম দেখতে পাবে। এটা
আচ্ছা, এটা হচ্ছে কিচেন। বাহ, এখন আমরা একদম উপরে উঠে যাচ্ছি। এখানটা পুরোটাই আর কি হ্যাঁ, গেস্টের জন্য বাহ, খুব দারুণ একটা, এটা ডাইনিং এরিয়া না? হ্যাঁ, ডাইনিং এরিয়া। আচ্ছা, এই যে তোমরা এখান থেকে বসে বসে একদম মানে পুরো এই যে সুন্দরবনের যে নদী তার উপরে ভাসতে ভাসতে যাবে, পাশে ম্যানগ্রোভের যে ফরেস্ট সেটা দেখবে, মানে খুব অন্যরকম একটা ফিল হবে। এখন আমরা যাচ্ছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে। দেখা যাক এখানে কি কি দেখতে পাই। আর এই যে একদম এদিক দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। এই দেখো, এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার। টিকিট লাগবে তোমাদের 30 টাকা করে, যাদের 5 থেকে 12 বছর বয়স তাদের 10 টাকা করে। আর যেটা টিকিট কাউন্টার সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত, আর সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। তো ফাইনালি আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেই পড়লাম। শুনেছি এখানে বাঘ আছে, দেখি সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাই কিনা। এটা হচ্ছে বাঘের আস্তানা, এখানেই বাঘকে রাখা হয়। এই যে খাল মতো জায়গা দেখছো, এতে কিন্তু কুমির থাকে। পার্কের পাশেই এখন একদম একটা ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখানে ঢুকে পড়লাম। যে এদিকটাও ম্যানগ্রোভ ফরেস্ট, এদিকটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, আর সামনে এটা হচ্ছে মাতলা নদী। ওহ, দেখো কি সুন্দর একটা পরিবেশ। সত্যি বলতে কি আমার এখানে এসে একটু ভয় ভয় করছে, যদি কুমির টুমির যদি চলে আসে তাই। আর জল একদম নোনতা। এই যে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক, এখানে যে বাঘটা রাখা রয়েছে তার নাম কি জানো? তার নাম হচ্ছে সোহিনী। আর এটা হচ্ছে একটা স্ত্রী বাঘ এবং তার বয়স হচ্ছে 20 বছর। আর দেখো এখানে তাকে কি কি খাওয়ানো হয়। সত্যি বলছি বন্ধুরা, যখন বাইরে শুনেছিলাম যে ভেতরে বাঘ আছে, কুমির আছে, মানে দেখার জন্য ঢুকে পড়লাম 30 টাকার টিকিট কেটে। এখন মনে হচ্ছে টিকিটের টাকাটা জলে গেল। কারণটা হচ্ছে বাঘ মামাকে দেখতে পেলাম অনেক দূরে, এসে ঘুমোচ্ছে, আর কুমিরের তো দেখা পেলামই না। কি বলবো, এই দুঃখের কথা। তো বন্ধুরা, তোমরা যদি চাও সরাসরি ক্যানিং থেকেও এখানে চলে আসতে পারো। তো তোমাদের তো বললাম কিভাবে আসতে হবে এখানে। তো ভিডিওটি আজকে আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।